আসসালামু আলাইকুম। আজকে আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার এক প্রাচীন ঐতিহাসিক এক আউলিয়ার বাড়ি। তো এই বাড়িটা মূলত এখন মিয়া বাড়ি নামে পরিচিত এবং মিয়ার দালান নামে বেশ পরিচিত। ঝিনাইদহ জেলার সদর উপজেলায় এই মিয়ার দালান আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো মূলত এই প্রাসাদগুলো আমাদেরকে একটা মেসেজ দেয়া যায়। সেই মেসেজটা যদি একটু খেয়াল করেন, যে একটা পুরাতন প্রাসাদ যেখানে ছিল একজন মানুষের জীবনযাপন, এখন তারা নেই, শুধু আছে এই প্রাসাদটা। ঠিক আমরাও একদিন দুনিয়া থেকে চলে যেতেই হবে, এটা চিরন্তন সত্য। তো চলুন আমরা বাড়ির ভিতরে একটু প্রবেশ করি এবং আপনাদেরকে এই বাড়ির ভিতরের যে ঐতিহাসিক স্থাপনাগুলো দেখানোর চেষ্টা করি এবং এখানে যে আউলিয়া ছিলেন, যিনি সেলিম আউলিয়া নামে পরিচিত, মূলত ওনার জীবনযাপন এবং ওনার ইতিহাসগুলো দেখানোর চেষ্টা করবো। তো চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করি। ঝিনাইদহ জেলার একটি অন্যতম প্রাচীন ও রহস্য ঘেরা ঐতিহাসিক নিদর্শন হল মিয়ার দালান। এটি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিয়াদহ গ্রামে নবগোল্লা নদীর উত্তর তীরে অবস্থিত। শহর থেকে এর দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। ঐতিহাসিক তত্ত্ব দালানের প্রধান ফটকে খোদাই করা লিপি থেকে জানা যায়, বাংলা ১২২৯ বঙ্গাব্দে এই ইমারতটির নির্মাণ কাজ শুরু হয় এবং দীর্ঘ ৭ বছর পর ১২০৬ বঙ্গাব্দে বাংলা ১২২৯ বঙ্গাব্দে এই ইমারতটির নির্মাণ কাজ শুরু হয় এবং দীর্ঘ ৭ বছর পর ১২৩৬ বঙ্গাব্দে এর নির্মাণ কাজ শেষ হয়। তৎকালীন সময়ে এই দালানটি নির্মাণ করতে মোট ৭৫,০০০ টাকা খরচ হয়েছিল। এই ইমারতটির প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন জমিদার সালিমুল্লাহ চৌধুরী। তিনি স্থানীয় সাধারণ মানুষের কাছে মিয়া সাহেব নামে বেশ পরিচিত ছিলেন। তার নাম বা উপাধির অনুসারে এই জমিদার বাড়িটি পরবর্তীতে মিয়ার দালান হিসেবে পরিচিতি লাভ করে। জনশ্রুতি আছে, দেশভাগের সময় ১৯৪৭ সালে জমিদার সলিমুল্লাহ চৌধুরী এই সম্পত্তি সেলিম চৌধুরী নামক অপর এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। এই কারণে স্থানীয় অনেকের কাছে এটি সেলিম চৌধুরী বাড়ি নামেও পরিচিত। মিয়ার দালানের একটি অন্যতম আকর্ষণ হলো এর প্রধান ফটকে বা দেয়ালে কাব্যিক ভাষায় খোদাই করা কিছু পঙ্কোক্তি, যেখানে নির্মাতা ব্যয় এবং ঐতিহাসিক কিছু তথ্য তুলে ধরা হয়েছে। সেটির কিছু অংশ এরকম: শ্রী শ্রীরাম মুরারিদহ গ্রাম ধাম বিবি আশরাফুন্নেসা নাম কি কহিব হুরির বাখান ইন্দির আমরাপুর নবগঙ্গার উত্তর ধার ৭৫ টাকায় করিলাম নির্মাণ। চুন সুরকি ও পোড়ামাটির ইটের গাঁথুনিতে তৈরি এই বাড়িটির দেয়ালগুলো বেশ চওড়া, প্রায় ২৫ ইঞ্চি, পুরো উত্তর দক্ষিণে প্রায় ৮২ ফুট এবং পূর্ব পশ্চিমে প্রায় ৬৪ ফুট এলাকা জুড়ে এটি বিস্তৃত। মূল ভবনে ছোট বড় মিলিয়ে মোট ১৬টি কক্ষ রয়েছে। দালানটির দ্বিতীয় তলার ছাদের ওপর শ্বেত পাথরের আচ্ছাদিত একটি সুন্দর চিলেকোঠা রয়েছে, যা মূলত নামাজ ঘর বা ইবাদতখানা হিসেবে ব্যবহার করা হতো। মিয়ার দালানকে ঘিরে স্থানীয় মানুষের মুখে নানা ধরনের রূপকথা ও লোককাহিনী প্রচলিত আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো, কথিত আছে যে জমিদার বাড়িটি থেকে নবগঙ্গা নদীর তলদেশে দিয়ে একটি গোপন সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল। আজও নদী তীরে কাছাকাছি সেই সুড়ঙ্গের প্রবেশ মুখের কিছুটা চিহ্ন দেখতে পাওয়া যায়। অতীতে এই দালানের প্রাঙ্গণে একটি অদ্ভুত ও বিশাল খেজুর গাছ ছিল, যার ১২টিরও বেশি চূড়া বা মাথা ছিল এবং প্রতিটি চূড়া থেকেই নিয়মিত রস সংগ্রহ করা যেত। এই বিশেষ গাছটির কারণে বাড়িটি বেশ পরিচিত পেয়েছিল। বর্তমানে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহাসিক এই নিদর্শনটি বেশ ভগ্নাদশার মধ্যে রয়েছে। তবে এর প্রাচীন নির্মাণ শৈলী ও ইতিহাস আজও ইতিহাস প্রেমী ও ভ্রমণ পিয়াসুদের মনে আলাদা আগ্রহ তৈরি করে। এই ঘরটাই ছিল সিঁড়িঘর নামে যেটা পরিচিত। এখানে সিঁড়ি ছিল উপরে যাওয়ার। Wow!